বড় জায়ের সাথে আমি চলে গিয়েছিলাম মাছ ধরতে আজকে ভোরবেলা। দুজনে 4খানা শোল মাছ ধরেছি। আমি একটা ধরেছি আর আমার বড় জা 3টে ধরেছে। দুটো সকালবেলায় আমার বড় ভাসুর আড়তে দিয়ে চলে এসেছে। শোল মাছের দাম এখন 250 টাকা কিলো আড়তে। মোটামুটি দুটো শোল মাছের 1.5 কেজি হয়েছে। আমার ভাসুর বলল, তাহলে এই 1.5 কেজি শোল মাছের দামটা যে পেয়েছি এইটায় মাংস নিয়ে চলে আসবো আজকে সন্ধ্যাবেলা। আমি বললাম আচ্ছা তাই, ভালোই হবে, তাহলে মাংস হবে। আর যে মাছ রান্না হয়েছিল তার থেকে একটা আমি মুড়ো নিয়েছি। শোল মাছের মুড়ো আমার না ভীষণ ভালো লাগে খেতে। আমার বড় জা বলল ঠিক আছে তুই খেয়ে নে, আমি খাবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর এইটা একটু ছোট শোল মাছের মুড়ো, আর একটা যে শোল মাছ আছে সেটা আর একটু বড়, তো সেইটা আরও সব আমার ভাসুর বলল খাবো। আমার কর্তামশাইও বলছে আজকে আমি মুড়ো খাবো, সেটাকে 2 ফালা করেছে আর এইটা 1 ফালা। আজকে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা আবার মাংস হবে, আর তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে, কারণ আমাদের এইদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর সন্ধ্যাবেলা আমাদের এখানে অনেক জালম, তো জালমের অভাব নেই, বেলাবুলি উনুনে রান্না করে চলে আসব। আর আমাদের বাড়ির সবাই উনুনের মাংসটা বেশি পছন্দ করে গ্যাসের মাংস থেকে। ওই ঘুঁটো দিয়ে আর কাঠের চেলা দিয়ে রান্না করলে ওদের নাকি বেশি ভালো লাগে। তো আমার বড় জা বলল, কিরে তুই তাহলে মাংসটা করবি আর আমি গ্যাসে ভাতটা করে নেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু জোগাড় যন্ত্র করে দিও, বিকেলবেলা তুমি একটু আদা রসুন টুসুনগুলো আরে ছাড়িয়ে দিও। আমার বড় জা বলল আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাই, ঘুম থেকে আমাকে একটু তাড়াতাড়ি ডেকে দিবি, আমি উঠে পড়বো, উঠে আদা রসুন টুসুনগুলো ছাড়িয়ে দেব, আর তুই মাংসটা রান্না করে নিবি। বেলাবুলি রান্নাবান্না হয়ে গেলে তারপর তুই কাজ করবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ আমি তো কাজ করি, বাইরের কাজ ঘরের কাজ সবই আমাকে করতে হয়। আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটছে। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, ভোরবেলা মাছ ধরতে গিয়েছিলাম, কি চোখে ঘুম ঢুলঢুল করছে। ভাত খাওয়ার পর আমিও একটু ঘুমিয়ে পড়বো জানো তো।